নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, মুমিন বান্দার জান যখন কবজ করার জন্য মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবে, ওই সময় রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা। কিসের ফেরেশতা? রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতারা যায় কি বলবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। রহমতের ফেরেশতারা যায় বলবে, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, পিছনের কোনো চিন্তা নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, ভয় হলো কবরের ভয়, সামনে যা আছে। ভয় হলো পুলসিরাতের ভয়, ভয় হলো জাহান্নামের ভয়, ভয় হলো কবরের ভয়। ফেরেশতারা বলে কোনো ভয় নাই, এরপরে চিন্তাও নাই, পিছনের কোনো চিন্তা নাই। পিছনে যা রেখে গেলেন, সন্তান সন্ততি যা কিছু রেখে গেলেন, এইগুলার কোনো টেনশন করা লাগবে না, এইগুলোর কোনো চিন্তাও করা লাগবে না। নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতারা বলবে, আমরা আখিরাতে তোমার সাথে আছি, পরকালে তোমার সাথে আছি, আর দুনিয়াতে তোমার রেখে যাওয়া সন্তান স্ত্রী পুত্র যারা আছে, এদেরকেও দেখভাল করার জিম্মাদার আমরা। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন যারা তেলাওয়াত করার থেকে বারণ করে, কোরআন শুনবা না, শিখবা না, কোরআনের আয়াত তোমরা শুনবে না, অন্যদেরকে শুনতে দিবা না, হট্টগোল করবা, হট্টগোল করলে তোমরা বিজয়ী হবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তির ঘোষণা করছে। আল্লাহ তাআলা তাদের শাস্তির ঘোষণা করছে। মৃত্যুর সময় এই যে মৃত্যুবরণ করা লাগবে, লাগবে কি লাগবে না? মৃত্যুবরণ করা লাগবে। ফেরেশতা আইসা বলবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। ফেরেশতা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতা বলবে, রহমতের ফেরেশতা রূহকে সম্বোধন করে বলবে, বের হও। মুলাইম ভাষায় বলবে, মুলাইম ভাষায় বলবে, বের হও, বের হও, বের হও। বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে, জান্নাত তোমার জন্য রিজার্ভ করে রেখেছে।
তুমিও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও তোমার উপরে সন্তুষ্ট। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমিও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও তোমার উপরে সন্তুষ্ট। কাজেই বের হও, বের হও। বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে, বলেন সুবহানাল্লাহ। এরপরে গজবের ফেরেশতা যাবে কার কাছে? বেঈমান, নাফরমান, পাপাচারী, কাফের, বেঈমান নাফরমানের মৃত্যুর সময় গজবের ফেরেশতা যাবে। গজবের ফেরেশতা যা তাকে ভয় দেখাইবে, ভয় দেখাইবে, রূহকে সম্বোধন করে বলতে থাকবে, ধমক দিয়ে বলবে, বৎসনা সুরে বলবে, রাগান্বিত স্বরে বলতে থাকবে, বের হ বেটা, বের হ। তুই বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোর জন্য আযাব রেডি করে রেখেছে, তোর জন্য জাহান্নাম রেডি করে রেখেছে। এখন এই আযাবের ফেরেশতা যখন, গজবের ফেরেশতা যখন তাকে ভয় দেখাইবে, আবার আরেকদিকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা কবজ করবার জন্য, রূহটা কবজ করবার জন্য চেষ্টা করতে থাকবে। এই রূহটার বের হইতে চাইবে না, এই শরীরের 360টা মোকামে যা পালায়ন করবে, আর বের হবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় ওই জানটাকে, রূহটাকে খপ করে ধরবে, ধরার পর একটা টান দিবে, ধরার পর একটা টান দিবে, এমন ভাবে টান দিবে, নারী বুড়ি কলিজা সিরিয়া ফাটিয়া রূহটা এক সময় বের হইয়াই যাবে। যাবে না? মুর্দার ব্যক্তিরে যখন গোসল করায়, মুর্দার ব্যক্তি নাপাক থাকে, অনেক সময় থাকে কি থাকে না? মুর্দার ব্যক্তি অনেক সময় নাপাক থাকে। বাবা কেন নাপাক থাকে? জানটা তার সহজে বের হয় নাই, তার রূহটা সহজে বের হয় নাই, তার রূহটা বের হইতে অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এই কষ্টের কারণে সে পায়খানাও করে দিয়েছে, সে নাপাক হয়ে গেছে, শরীরটা নাপাক। আমার প্রাণীর ভাইয়েরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখবে, বিভৎস চেহারা। এরপরে গজবের ফেরেশতারা তাকে ভয় দেখাইবার পরে এখন সওয়াল জবাব আর একটাও মনে থাকবে না। থাকবে? এই থাকবে নি? মার রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার নবীকে। এই 3টা প্রশ্ন যখন করবে, 3টা প্রশ্নের উত্তর দেওয়া না পারলে, উত্তর দেওয়া না গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটিকে হুকুম করবে, এই কবরের মাটি আমার বান্দার এমন ভাবে চাপ দিবি, এক পাজরের হাড় যেন আর এক পাজরের ভিতর দিয়া ঢুকিয়া যায়। কবরের প্রথম আযাব। বিশ্বাস হয়নি? কি বলেন? বিশ্বাস হয়? সবার বিশ্বাস হয়? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে একটা না, 2টা না, 99টা সাপ আসবে। ওই সাপগুলো এমন বড়, এমন মোটা, এমন মোটা, এমন বড়, যখন সে হা করবে মনে হয় তামাম দুনিয়াটা তার মুখের ভিতরে চলিয়া যাবে। এমন বড় সাপ প্যাঁচ দিয়া ধরবে কোমরের মধ্যে, মাজার মধ্যে, প্যাঁচ দিতে 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 আমার বুক দিয়া, পেট দিয়ে এরকম পেঁচাইতে পেঁচাইতে এরপরে আমার চেহারার মধ্যে দংশন করতে থাকবে, কামড়াইতে থাকবে। এই তো কবরের আযাব শুরু হবে বাজান। জাহান্নামের আযাব বয়ান করা সম্ভব না। জাহান্নামে কি পরিমাণ আযাব হবে, এইগুলো তো কবরের আযাব। কিসের আযাব? এইগুলো হলো কবরের আযাব। আমার প্রাণের ভাইয়েরা, ঈমান আমল ঠিক করিয়া, ঈমানকে সুন্দর করিয়া, মসজিদের সাথে সম্পর্ক রাখিয়া, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখিয়া, সুন্দর ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, আমাকে যখন প্রশ্ন করবে মার রব্বুকা, আমার জবান দেয়া বের হয়ে যাবে আমার রব হলো আল্লাহ। আমার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ, আমার প্রভু হলো আল্লাহ। এ বাজান খুব ভালো করে শুনেন, আমাদের রবকে, আর রাসূল বলেন রবকে,
নামাজে গেলে স্মরণ থাকিনি, মসজিদে গেলে স্মরণ থাকিনি, বাজারে গেলে রবের কথা স্মরণ থাকিনি, ব্যবসায়ী দোকানে গেলে রবের কথা স্মরণ থাকিনি, অফিস আদালতে গেলে রবের কথা স্মরণ থাকিনি থাকে না, থাকলেও থাকতে হবে। রবের কথা স্মরণ থাকে সব জায়গায় সর্বত্র। যদি আল্লাহ পাকের কথা, রবের কথা স্মরণ থাকে, সঙ্গে সঙ্গে আমার জবান দিয়া বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আমার রবকে, আমার রব হলো আল্লাহ। ওমা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? কবরে প্রশ্ন করবে তোমার ধর্ম কি? আমার ধর্মের নাম কি বলেন? আমার ধর্মের নাম কি বলেন? আরো জোরে বলেন, ধর্মের নাম কি? আমার ধর্ম আমারে কি শিক্ষা দেয়? আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত ধর্ম থাকবে ইসলাম, বিজাতির কোনো কৃষ্টি কালচার থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? এ যুবক, তুমি চুল কাটাইলা, চুলের কাটিং দিলা রোনাল্ডোর মতো, চুলের কাটিং দিলা একজন খেলোয়াড়ের স্টাইলে, চুলের কাটিং দিলা একজন গায়কের স্টাইলে, তুমি পোশাক পরলে একজন খেলোয়াড়ের স্টাইলে। তোমার পোশাক পরিচ্ছদ, তোমার সর্বাঙ্গ, তোমার অঙ্গের ভিতরে, তোমার দেহের ভিতরে, তোমার শরীরের ভিতরে তো ইসলাম থাকা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের আদর্শ থাকা দরকার। তোমার চুলটা তো মুসলিম হিসাবে কাটাইবার দরকার। তোমার আদর্শ থাকবে ইসলাম। তোমার আদর্শ যদি বিজাতির সাথে মিলা যায়, আল্লাহর নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলছেন, যে যার সাদৃশ্য গ্রহণ করবে কিয়ামতের ময়দানে তার সাথেই হাসর হবে। তার সাথে কি হবে? হাসর হবে। আমি বহু আগে বলছিলাম, একটা ঘটনা বলছিলাম। একটা মেয়ে খ্রিস্টান পরিবারে জন্ম। মক্কাতুল মুকাররমায় একজন আলেম ছিল, বহুত বড় একজন আলেম। শীতের সময় গোসল করবে, ফরজ গোসল হয়ে গেছে তার। তখন তার অন্তরের ভিতরে একটা কৌতূহল জাগলো যে আমাদের মুসলিম ধর্মের ভিতরে কষ্ট করে গোসল করা লাগে, অন্য ধর্মের মধ্যে গোসল টোসল করা লাগে না, ওইটাই ভালো। নাউজুবিল্লাহ বলেন। ওইটাই কি? এটা তার ভাবনা, এইটা হলো তার মনের ভাবনা, ওইটাই ভালো। এইদিকে ফ্রান্সের এক খ্রিস্টান পরিবারের মেয়ে, সে ইসলামকে মহাব্বত করে, ইসলামের রীতিনীতি তার ভালো লাগে, পছন্দ হয়, কোরআন পড়তে তার ভালো লাগে, দিন মানতে তার ভালো লাগে। মক্কা মুকাররমার একজন আলেম তাকে কোরআনও শিক্ষা দিছে। এরপরে তাকে গোপনে গোপনে মুসলমানও বানাইছে। কেউ জানে না, তার পরিবারের কেউ জানে না, একাই মুসলমান হয়েছে। গোপনে গোপনে যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, যতটুকু পারে, সে আল্লাহ এবং আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলে। তার জন্ম কোন পরিবারে? খ্রিস্টান পরিবারে। তার ভালো লাগে ইসলামিক রীতিনীতি, ইসলামিক কালচার, কৃষ্টি কালচার তার ভালো লাগে। আর মক্কাতুল মুকাররমায় যার জন্ম, যদিও মাওলানা, ইমান আমলের দিকে ভালো, খুব ভালো। তার মার কাছে জানবার পরে বিশ্বস্ত সূত্রে জানা গেছে কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ তার মিস হয় না। কিন্তু তার স্ত্রীর কাছ থেকে, তার মায়ের কাছের থেকে তার সাপোর্ট ভালো পাওয়া গেছে। কিন্তু হঠাৎ করে তার অন্তরের ভিতরে কৌতূহল জাগছে এই কথাটাই, অন্য ধর্মের ভিতরে গোসল করা লাগে।